এটা কয় মাসের বাদাম? এটা আড়াই মাস হয়েছে। আড়াই মাস হয়েছে, আর 15 দিন গেলে এটা তুলে ফেলবেন। 15 দিনে তুলে, মানে 3 মাস লাগে। পানি আসলে উঠাবো। আপনার যে জায়গাটা, এটার দাম কিরকম হবে? 50,000 60,000 বিঘা বিঘা প্রতি। আচ্ছা আচ্ছা। আমাদের এই মানিকগঞ্জের দুর্গম চরগুলোতে বাদামের ফলন আরো বাড়ানো গেলে কৃষকদের যদি সহায়তা করা যায়, পরামর্শ দেওয়া যায়, তাহলে ফলন আরো অনেক বাড়তে পারে। এটা কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবছর তো বাদামের ফলন কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা গাছে যা ধরছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা গাছে তা ধরবো। এই বাদাম ক্ষেত কি আপনার? কত বিঘা বুনছেন? 6-7 বিঘা। এই জায়গায় কয় ফসলের চাষ করছেন? এটাতে 2 ফসল। 2 ফসল। এই আমন ধান না? হ্যাঁ, বাদাম উঠিয়া যাবো, ধান থাকবো না, আল্লাহ কি করে জানি না, এটা পানিতে থাকতে পারে নাও পারে। এবার ফলন কি রকম হইলো আপনার? ফলন এবছর কম, বললাম না, বৃষ্টি নাই, বৃষ্টি থাকলে ফলন হইছে, বৃষ্টি নাই তো ফলন নাই। ফলন নাই। তো প্রতি বিঘা কি রকম বাদাম হয় এমনিতে ফলন ভালো হইলে? 7 মণ 8 মণ 6 মণ এরকম হয়। এরকম হয়। আর এই ফলন না হইলে 4 মণ 3 মণ এরকম হয়। আর কিছু হয় না। তো এবারে আপনারা কি কোনো সহযোগিতা পেয়েছেন, মানে কৃষি অফিস থেকে আপনাদের কোনো খোঁজ খবর নেয়? পাইনি আমরা। ওই বাদাম বীজ ভালো না, পুরান বীজ আমরা লাগাইনি। এই বাদামটা তুলতে আপনাদের কতদিন লাগবে মোটামুটি? আর 15 দিন। 15 দিন পরেই। হ্যাঁ। আচ্ছা, আমাদের যদি একটু দেখাইতেন যে এখন বাদামের অবস্থাটা কি, একটা তুলে যদি দেখান। হ্যাঁ, দেখান। এই যে হয়ে গেছে প্রায়, এই হয়ে গেছে। একদম প্রায় সুন্দর বাদাম হয়েছে। তো বাদামের ফলনও তো এই জায়গা ভালো হয়। হ্যাঁ, এটা ভালো হয়, আসলে পানি হইলে আরো হইতো। পানি হলে ভালো, পানি নাই, এই বৃষ্টি মানে নাই। বৃষ্টি হইলে পারে, বৃষ্টির পানি পাইলে বাদামটা আরো ভালো হইতো নাকি? হ্যাঁ। এই বাদাম তো দারুণ হয়েছে মনে হয়, বড় বড় অনেক। এটা কোন জাত আসলে? এটা আমার দেশের। হ্যাঁ, এটা কত করে বিক্রি করেন? এটা 4,000 4,500 এরকম হয়। চীনা বাদাম নাকি? হ্যাঁ, সেটা কয় মাস লাগে বাদাম হইতে? মোটামুটি 2.5 মাস 3 মাস লাগে। মানে শুরু করেন বুনেন কোন সময় এবং উঠান কোন সময়? এটা আমরা লাগাইলি গিয়া মাঘ ফাল্গুন মাসে। মাঘ ফাল্গুন। আর উঠান? ওটাই তো আষাঢ় মাসের পর, এই আষাঢ় মাস আগেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে কিরকম আবহাওয়া আপনার এই বাদামটা ভালো হয়? জোরে বাতাস থাকলে, বৃষ্টি হইলে বাদামটা ভালো হয়। বাদাম ভালো। এবার বাদামের ফলন কম। আর বাদাম নাকি নতুন মাটিতে ভালো হয়, মানে যে নতুন যে জ্বরটা উঠে ওইটা ভালো, বাদাম ভালো হয়, ভালো মাটি পড়লে। আপনি কত বছর ধরে এই বাদামের চাষাবাদ করতেছেন? বয়স থাকে হইতে কিন্তু আমরা চরে আবাদ করি। আপনারা এই কৃষি কাজের সাথে সংযুক্ত? কিছু কাজে সমস্যা। এই বাদাম, ধান, আরো কিছু বুনেন না? এই তিল বড় বুনি, তিল বুনি, বাদাম বুনি। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলোই। ধান চরে লাগা, তাছাড়া কিছু হয় না। আর গরু লালন পালন করেন? গরু লালন করি, যার পয়সা হইতে আছে করে, যার পয়সা হইতে নেই সে করে না। এই চরে বসবাস করতেছেন কত বছর? না, আমরা আইছি 1 বছর ধরে। 1 বছর। আগে কোথায় ছিলেন? আগে ছিলাম ওই ভোট দেশে 8 নম্বরে। ও, এই জায়গা কি আপনাদের বাড়ি আগে ছিল? বাড়ি এই জায়গা, জন্মস্থান। কিন্তু ভেঙে গেছিল? হ্যাঁ, নদীতে ভাঙিয়ে গেছে, পরে চর উঠছে আমরা আইছি। কয়বার ভাঙনের শিকার হয়েছেন? মোটামুটি 8 বার ভাঙছে। 8 বার ভাঙছেন। আপনার জীবন দশায় 8 বার নদী ভাঙনের শিকার হয়েছেন। 8 বার ভাঙিয়ে। তাহলে এই জায়গার চরের জীবনটা আপনাদের কেমন? চরে আমাগরে মনে করেন যে এবার ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলাফেরা যাতায়াত কষ্ট, ডাক্তার পাওয়া যায় না, আবার বাজার ঘাট করা কষ্ট। মানে একদিন বাজার গেলাম, ফ্রিজ নাই, কিছু নাই, খাওয়া দাওয়া কষ্ট হচ্ছে। বিদ্যুৎ নাই। বিদ্যুৎ আসছে না এখানে? বিদ্যুৎ আছে, আসলে ওই বিদ্যুৎ তো আমার ফ্রিজ মিলে চলবো না। না, ওটা বলেন না, কারেন্ট আসছে নাকি সরাসরি? সরাসরি কারেন্ট এখনো আপনাদের এই চরে এখনো কারেন্ট আসে নাই? সোলার নিয়ে করি। এই জায়গা বসবাস শুরু হয়েছে কতদিন? মানে এই জায়গা তো এক সময় মনে হয় ভেঙে গেছিল। শুরু হয়েছে 4 বছর। 4 বছর আগে কি এটা ভাঙা ছিল? এই জায়গা নদী ছিল? এই চরটা উঠছে মোটামুটি 20 বছর। 20 বছর ফাঁকা ছিল, কেউ বার্গের করে নাই। করে নাই। চরটার নাম কি? চর গোবিন্দপুর। চর গোবিন্দপুর। এটা দৌলতপুর উপজেলায় চরকাটারি ইউনিয়ন, মানিকগঞ্জ জেলা। হ্যাঁ হ্যাঁ। এই জায়গা জমির দাম কিরকম? এই যে আপনার যে জায়গাটা, এটার দাম কিরকম হবে? 50,000 60,000 বিঘা বিঘা প্রতি। আচ্ছা আচ্ছা। বেচা কিনি হয় না? বেচা কিনি কম, জমি নেয় না কই। মানে এই জায়গায় ওই যে ফ্রি বেশি, মানে রেজিস্ট্রি করতে বেশি টাকা লাগে। টাকা লাগে, খরচা বেশি হয়, এজন্য বেচা কিনি হয় না। এটা কয় মাসের বাদাম? এটা আড়াই মাস হয়েছে। আড়াই মাস হয়েছে, আর 15 দিন গেলে এটা তুলে ফেলবেন। হ্যাঁ, 15 দিনে তুলে। মানে 3 মাস লাগে। পানি আসলে উঠাবো। আমাদের এই মানিকগঞ্জের দুর্গম চরগুলোতে বাদামের ফলন আরো বাড়ানো গেলে কৃষকদের যদি সহায়তা করা যায়, পরামর্শ দেওয়া যায়, তাহলে ফলন আরো অনেক বাড়তে পারে। এটা কৃষিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে এই চরাঞ্চলে তেমন একটা সুযোগ সুবিধাই ওনারা পান না। বাদামে খরচ যায় কিরকম প্রতি বিঘায়? বিঘায় খরচ এবছর খরচ বেশি গেছে। 1 মণ বাদাম তো 9,000 টাকা, 10,500 টাকা তো কিনছেন? আবার মানে হাল বাইতে লাগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার লাগাইতে টাকা লাগে, মানে বিঘা 5,000 মতো খরচ, 6,000 খরচ হয়ে যায়। আর উৎপাদন হয় কিরকম এক বিঘায়? উৎপাদন মনে করেন
যে 6 মণ 7 মণ 6-7 মন, হ্যাঁ 4,000-5,000 টাকা করে বিক্রি করেন। হ্যাঁ মানে কিরকম লাভবান হন আপনারা প্রতি বিঘায়? ওইলে ভালোই হয়, আর ভালোই না হয়। হইলে কিছু করার নাই। প্রতি বিঘায় কিরকম টাকা লাভবান হবেন যদি ভালো হয়? ভালো হইলে মনে করেন যে 1 মণ বাদামের দাম যাইব, হ্যাঁ, হ্যাঁ, 5 মণ 6 মণ বাদাম 5 500 মণ দাম থাকবো। থাকবো, হ্যাঁ তাহলে ভালো মানে ভালো লাভবান হওয়া যায়। কোন সারটা দিতে হয় না? সার দিই হালকা, ওই সময় যখন বুনি নেই ওই সময় মাইটা সার দিই। এবছর তো বাদামের ফলন কম, হ্যাঁ 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 দুইটা গাছে যা ধরছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা গাছে তা ধরবো। মানে ফলন ভালো হইলে, ফলন ভালো হইলে যদি মানে বৃষ্টি হতো যদি ভালো। হয়, পানি হ্যাঁ, পাইলে। পানি পাইলে আচ্ছা আচ্ছা। এটা ফলন ভালো হবে। আপনার বাড়িটা কোথায়? বাড়ি আমার এই জায়গায়। এই সাইডে না?